নমস্কার, আমি মোম দাস। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে। এবং আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সজনে ফুলের ডিমের অমলেটের রেসিপি। প্রথমে আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবং মা সুন্দর করে এই সজনে ফুলগুলোকে কুচি কুচি করে বটিতে আমাদের কেটে দেওয়া হবে। দেখে নাও একটু তোমরা কীভাবে মা কাটছে। সজনে ফুলগুলোকে একসঙ্গে গোছ করে নিয়ে এবার সজনে ফুলটাকে কাটা হবে। এই সজনে ফুলের বড়া কিংবা সজনে ফুলটা এই সময়টা খাওয়া খুব ভালো, কারণ পক্স এগুলোর থেকে আমাদের অনেক উপকার পাওয়া যায়। সজনে ফুলের ডাঁটা, সজনে ফুল এগুলো আমাদের খুব উপকারী একটা খাবার। সো গাইস, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মোমস ক্রাশ অফ বেঙ্গলটাকে ফলো করতে ভুলো না এবং লাইক করতে ভুলো না। যারা আমার ইউটিউব থেকে দেখছো মৌমিতা স্পেস দাস স্পেস 2024, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেকের কাছে। সো গাইস, দেখো মা খুব সুন্দর করে এখানে কিউটভাবে ফুলগুলোকে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছে, যাতে করে খেতে অসুবিধা না হয় এবং দাঁতে না লাগে। সজনে ফুল আমাদের বিভিন্ন উপকার লাগে, আমরা সবাই জানি এটা। তো মা এটাকে কাটা কমপ্লিট হয়ে গেল মা এবার এটাকে বাড়ানোর জন্য, যেহেতু আমরা 4টে ডিমের অমলেট করা হয়েছে এই ফুলটা দিয়ে। অ্যাকচুয়ালি এই ফুলটা যদি থাকে আমি একটা ডিমেই একটাই অমলেট করে খাই। তো সেই কারণে মা, আমার যেহেতু ভালো লাগে বেসিক্যালি, সেই কারণে মা অনেক দিন পরে এই রেসিপিটা বানানো এবং এটার সঙ্গে ধনেপাতাও মা অ্যাড করবে। দেখো ধনেপাতাগুলোর যে ডাঁটিগুলো আছে সেগুলোতে মা সুন্দরভাবে কেটে নিচ্ছে বটির মাথা দিয়ে এবং সুন্দর করে কিন্তু মা জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে হাফ সজনে ফুল এবং হাফ ধনেপাতা রাখার জন্য। দেখো সুন্দর করে মা কীভাবে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো এইভাবে সুন্দরভাবে তোমরাও খেও এবং তোমাদের যাদের সজনে ফুলের ডিমের অমলেট, সজনে ফুলের বড়া এবং সজনে ফুল ভাজা খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে জানিও। এবং যদি কোনো সজনে ফুলের অন্য কোনো রেসিপি থাকে প্লিজ আমাকে জানাতে একদম ভুলো না কমেন্ট সেকশানে। অবশ্যই আমায় জানিও, আমি অবশ্যই ট্রাই করব সেইভাবে বানানোর এবং এইভাবে আমি খাবার চেষ্টা করব। মা দেখো এখানে ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচানো আগেই ছিল দিয়েছি এবং রসুনগুলো সুন্দর করে ছোট্ট করে 3টে রসুনের কোয়া দেওয়া হয়েছে, সেগুলোকে সুন্দর করে কেটে দিয়েছে। ও, তোমাদের সাথে কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে সজনে ফুলগুলো কী করে আমরা পেয়েছি। একদম আমরা এটাকে করাইনি, আমার ভাই এটাকে আমি আর ভাই মিলে গিয়ে একজনের ডাল থেকে ভেঙে নিয়ে এসেছি, মানে চুরি করে নিয়ে চলে এসেছি তাদের গাছ থেকে সজনে ফুল। চুরি করা খাওয়ার জিনিস কিন্তু খাওয়ার মজাই আলাদা, ছোটোবেলার ফিলিংসগুলো চলে আসে। তো মা এর মধ্যে আদা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। এরপর দিল মা হলুদ গুঁড়ো, দেখো হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিল এবং এর সাথে দিয়ে দিল নুন। এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, রেগুলার নুনও তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে মশলানো হবে, ভালো করে চটকানো হবে, চটকে এটার অবস্থা খারাপ করে দেওয়া হবে। বাচ্চাদেরকে যাদের চটকাতে ভালোবাসো, আমি তো আমাদের পুচকেটাকে চটকাতে পারি না, সে কারণে আমার মা এটাকে কচলে দিয়েছে এবং আমিও আরেকবার মশলে দিয়েছি। যারা চটকাতে ভালোবাসে তারা বাচ্চাদের চটকিও না, তারা এগুলোকেও চটকে দিও। যাই হোক, চুরি করা জিনিস খেতে অবশ্যই মজা তো লাগবেই। তো একা তো আমি ভাগ নেব না, চুরির ভাগ 4জন মিলেই নিয়েছি। আমি, মা, রানী আর সন্টু 4জন মিলেই নিয়েছি, মানে ভাইয়ের বউ। তো যাই হোক, এটাকে ভালো করে মশলাতে হবে, মশলালে কি দেখতে ভালো হবে, মানে জিনিসটা খেতেও ভালো লাগবে, দাঁতে লাগবে না। আর এটাকে এবার মা এগুলো দেখতে পাচ্ছি সুন্দর করে ভাগ করে নিল। কারণ ভাগ করলো কেন, এই কারণেই ভাগ করলো যাতে করে এটা ডিম মানে কি সুন্দর করে 4টে ভাগ হবে। এটা আমি সরিয়ে নিলাম, আবার ডিমটা রেখে দিলাম। মা দেখো সুন্দর করে ডিমের কুসুম সবের ডিমটা ভেঙে দিল এবং সুন্দর করে মা ওটাকে ফেটিয়ে দিয়ে দিল আমার কাছে। এবং এটা আমি কিন্তু হাত দিয়ে ডিমের অমলেট ফাটানো খেতে ভালোবাসি, আমার ওরকম ন্যাকামি ভাল লাগে না, চামচ দিয়ে ঘেটে ওটাতে আমার পোষায় না, ভালো আসে না। হাত দিয়ে ঘেটে দেবে মা, ওটাই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবং এর মধ্যে আমি সাদা তেল ইউজ করছি, কোনো অল্প করে সাদা তেল।
এই সাদা তেলেই আমি রান্নাটা করব, কিন্তু এটার থেকে একটু কম তেল লাগে সজনে ফুলের ডিমের অমলেটে। মানে আমি দেখে নিলাম যে যাতে করে কড়াইটা গরম হয়ে যায়। 1 2 3 4 5। এইবার কি করব, সজনে ফুলের যে ডিমের অমলেটটা ফাটিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ যাতে করে না ফেটে যায়। তা আমি এটাকে অপেক্ষা করেছি এবং বাটিটা রেখে দেওয়ার পরে তো দেখে নিচ্ছিলাম, দেখলাম যে না হালকা হালকা নরম আছে। তখনও কিন্তু আমার হাই ফ্লেমে রয়েছে গ্যাসটা, আমি লো ফ্লেম করিনি। আমি দেখছিলাম কোন দিক থেকে উল্টালে ভালো হবে, দেখলাম এদিক থেকে উল্টালে বেটার হবে, উল্টে দিলাম। একটু অপেক্ষা করছিলাম যাতে করে ঠিকঠাক হয়, অসুবিধা না হয়। তো খুব সুন্দর লাগলো খেতে। গাইস, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।